জুলাইয়ের 1 তারিখ থেকে যখন ছাত্র আন্দোলন শুরু হলো, মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ হইতো না? আপনারা কি ভুলে গেছেন না মনে আছে? আমাদের মন্ত্রী ছিল ফলক, জোনাইদ আহমদ ফলক। টেলিভিশনের সামনে আইসা কইতো যে ইন্টারনেট আমি বন্ধ করি নাই, নিজে নিজে হয়েছে। আবার বিকালবেলা ধাক্কা খাইয়া কয় না না আমারে বন্ধ করতে কইছে তাই করছি। এই যে বন্ধ হতো, বন্ধ করা যায়, আপনারা বুঝতে পারতেছেন এটা সরকারের নির্দেশ হয়। যদি ইসলামী সরকার হয়, কোরআন যদি ক্ষমতায় যায়, আমাদের একটা নির্দেশে জি বাংলা বন্ধ হয়ে যাবে, স্টার জলসা বন্ধ হয়ে যাবে, স্টার প্লাস বন্ধ হয়ে যাবে, সকল পর্নোগ্রাফি সাইটগুলো একদিনে বন্ধ হয়ে যাবে। আপনারা কি চান সিনেমা বন্ধ হোক? কথা বলতে হবে, চান কি না? তোমাজ দিয়ে বন্ধ হবে নাকি? আমাদের আগে পর্দার পক্ষে পীর সাহেবরা কথা বলেছে, আমাদের ওস্তাদরা বলেছে, আলেম ওলামারা বলেছে। আমরা তো এখন বলছি কত 20 বছর 22 বছর, বিগত 1 শতাব্দী ধরে কথা হচ্ছে, তারও আগে হয়েছে। বলুন তো পর্দার ওয়াজে বাংলাদেশি বেপর্দা বন্ধ হয়েছে না বেপর্দা আরো বাড়ছে? এমন বাড়া বাড়ছে ঢাকা শহরে, বিশেষ করে গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, এই ভিআইপি এরিয়াতে গেলে কোনটা বেড়া কোনটা বেড়ি সিনাই কষ্ট হয়ে যায়। কারণ সবই গেঞ্জি গাদ দিয়ে হাঁটে, ফোলা ফানো গেঞ্জি গাদ দেয়, ইয়াং মেয়েও গেঞ্জি গাদ দেয়। ফোলা পান যেমন ওড়না পরে না, হাজার হাজার ইয়াং মেয়ে ওড়নাটা পর্যন্ত পরে না। বাবার সাথে মেয়ে হাঁটতেছে, কলেজে যাচ্ছে, তার গায়ে ওড়না নাই, যুবতী হাঁটছে। বেপর্দা বেহায়াপনা এমন বাড়া বাড়ছে। আপনি আয়না কিনবেন 100 টাকা দিয়া যে একটু চেহারা দেখবেন, আয়না উল্টাইয়া দেখবেন যে আয়নার পিছু এক বেড়ি ফিরি। কি আয়নার পিছে মহিলার ছবি আছে না? নাই। ওটা কি টাকা দিয়ে কিনা লাগে না আয়নার সাথে ফিরি? আচ্ছা, আয়নার সাথে ফিরিজ কি বাইতুল মোকাররমে ছবি দিতে পারে না? গোলাপ ফুলের ছবি দিতে পারে না? কথা বলেন না কেন? সেখানে জাতীয় মসজিদের ছবি দেয়া যায় না? সেখানে কত দৃশ্য সিনারি দেয়া যায়, কিন্তু না, শয়তান আমাদেরকে এত নিচে নামাইছে, ওখানেও একটা সিনেমার নায়িকা ফিরি। আমাদের মসজিদের পাশের চা দোকানগুলো সকালবেলা দেখবেন, এলাকার মহল্লা চা দোকানগুলো সকালবেলা গিয়ে যে টেলিভিশন ছাড়ছে, রাতে বাড়ি যাওয়ার আগে বন্ধ করে, এর আগে আর বন্ধ করে না। সারাটা দিন চলছে নাটক, সারাদিন সিনেমা। কিভাবে বন্ধ করবেন? ওয়াজ তো অনেক হয়েছে, সিনেমা তো বন্ধ হয়নি। বরং বাংলাদেশের সিনেমা যথেষ্ট না, ইন্ডিয়া থেকে সিনেমা এখন সাপ্লাই আনতেছে। সিনেমার পোস্টারের মাঝে লেখা দেখি, মাঝে মাঝে রাস্তা লাগানো থাকে, তো চোখ গেলে দেখি পত্রিকা আসে, বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা। ঢাকা শহরে একবার দেখলাম যে প্রায় আপনার খাম্বাগুলোতে শুধু একটা সিনেমার পোস্টার লাগানো, দুর্গা দুর্গা দুর্গা, মানে তাদের দুর্গা দেবীর নামে একটা সিনেমা। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা, ইন্ডিয়ার সিনেমা বাংলাদেশে ঢুকছে। আমার কাছে মনে হলো কি কারণটা কি? আমাদের দেশে তো সিনেমার অভাব নাই, নাটকের অভাব নাই, ইন্ডিয়া থেকে আবার নতুন করে আমদানি দরকারটা কি? তখন মাথায় আসলো ঈমান হরণের ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের সিনেমা যখন কোনো মানুষ দেখে, নায়িকার উলঙ্গ অর্ধুলঙ্গ ছবি দেখলে তার চোখের জেনা হয়, কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান যাবে না। কারণ বাংলাদেশের নাটক সিনেমা নায়ক নায়িকা যারা আছে, তারা স্বামী স্ত্রীর পাঠ নিয়ে অভিনয় যখন করে, স্বামী বউয়ের গায়ে হাত তোলে, তখন বউ আল্লাহ আল্লাহ বলে চিৎকার দেয়। নাটকের মাঝেও তারা আল্লাহ বলে, ইমানের খেলাপ কথা বলে না। কারণ বাংলাদেশের কালচার, মুসলমানের সন্তান যতই সিনেমা করুক কমপক্ষে আল্লাহরে চিনে। কিন্তু ইন্ডিয়া থেকে যেগুলো আসলো ওগুলো আল্লাহরে চিনে না, ওরা ভগবানকে ডাকে, ঈশ্বরকে ডাকে। ওরা দুর্গা সিনেমা দিয়েছে, দুর্গা দেবীর 10 হাত। ওই সিনেমার মাঝে নিশ্চয়ই তারা বুঝাইছে এক এক হাতে এক এক ক্ষমতা আছে। এবার বলুন তো, ওই সিনেমা যদি আমার বাচ্চা আপনার বাচ্চা দেখে, ক্লাস 5 6 8 পড়ুয়া পোলাপান ছোট মানুষ যখন দেখবে দুর্গা দেবী 10টা হাত দিয়া 10টা ক্ষমতা দেখায়, ও সুরবত করতেছে, আর সে মনে মনে ভাবে হ্যাঁ দুর্গার অনেক ক্ষমতা, ঈমান আছে না গেছে?
বাংলাদেশের সিনেমা দেখলে ইমান যায় না, কবিরা গুনাহ হয়। আর ইন্ডিয়ার সিনেমা দেখলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে। তাদের ইন্ডিয়ায় বসে তারা যখন বিভিন্ন পূজায় অর্চনায় উলুধ্বনি দেয়, তাদের উলুধ্বনি বাংলাদেশে মুসলমানের ঘরের মাঝে বেজে উঠছে। ধ্বনি দিচ্ছে কলকাতায়, বাজতেছে মুসলমানের ঘরে এসে। কিন্তু তাদের দিকে তাকান তো, ইন্ডিয়াতে বাংলাদেশি কয়টা চ্যানেল ঢুকছে? যারা জানেন তারা একটু বলেন, দুই একজনের কথা বলেন না, জানেননি? হ্যাঁ, ভাইয়েরা বলছে যে না, নাই। ইন্ডিয়াতে বাংলাদেশি একটা চ্যানেল ওরা দিতে দেয় নাই, ঢুকতে দেয় নাই। তাদের ডজন ডজন বাংলাদেশে ঢুকলো, আমাদের একটাও কেন ঢুকলো না? আমার মন যেটা বলে সেটা হচ্ছে, ওরা বোঝে বাংলাদেশের চ্যানেল আই, এটিএন, এনটিভি, আরটিভি, বাংলাভিশন, বিটিভি যতই খারাপ হোক, যতই নাটক দেখাক, যতই সিনেমা দেখাক, দিনে 5 বার আজান আছে না নাই? দেখবেন বাংলাদেশের বিটিভি যদি সিনেমাও চালায়, নাটকও চালায়, যখন আজানের টাইম হয় মাঝখানে বন্ধ করে আজান চালাইয়া দেয়। এটাই দেশের কালচার। রমজান মাস যখন আসে তখন দেখবেন 71 টেলিভিশন পর্যন্ত হুজুর দাওয়াত দিয়ে ওয়াজ করায়। রমজান মাসে তো এই দেশে টেলিভিশন খুললে মনে হয় ইসলামী রাষ্ট্র, ঠিক না? ওরে বাবারে বাবারে, এত ওয়াজ, সারাক্ষণ শুধু ওয়াজ। রাতের বেলায় ঘুমের তো উঠলো যে হুজুর ওয়াজ করতেছে। আমার বন্ধু হিন্দুরা চিন্তা করে দেখছে, যদি বাংলাদেশি চ্যানেল ইন্ডিয়ায় হিন্দুর ঘরে ঢোকে, তাহলে দিনে 5 বার তাদের ঘরে আল্লাহর আজানের ধ্বনি ঢুকবে। তাই তারা তাদের ঘরে আজান ঢুকতে দেয় না। তারা আজান ঢুকতে দেয় না, কিন্তু আমরা উলুধ্বনি ঢুকতে দিছি। তাহলে বুঝা গেল আমরা বড় বেকুব, আমরা বড় বেহিসাবি। এই জন্য আপনি যদি চান এই দেশে সিনেমা বন্ধ হোক, সুদ বন্ধ হোক, ঘোষ বন্ধ হোক, ইসলামকে সংসদে নেন, ইসলাম কায়েম করেন। আল্লাহর আইন যখন কায়েম হবে, আলেমদের হাতে, ইসলাম ওয়ালার হাতে ক্ষমতা আসবে, তখন রাষ্ট্রীয় অর্ডারের মাধ্যমে আমরা অন্যায়গুলোকে নির্মূল করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বসত হলো ফিসিলমে কাফা, ইসলামে পুরা ঢুকো। এখন আপনি অর্ধেকটা নিয়ে যে যাচ্ছেন, অর্ধেক জিনিস কি আল্লাহ নেয়? আমার প্রিয় ভাইয়েরা যারা জানেন জবাব দেন তো। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কিরে ভাই, এতগুলো মানুষ কথা বলে নাকি? ফজরের ফরজ কয় রাকাত? 1 রাকাত বললেন সূরা রহমান দিয়ে 15 মিনিট লাগাইয়া, দারুণ তেলাওয়াত, চমৎকার রুকু, চমৎকার সেজদা। দ্বিতীয় রাকাত না পড়ে সালাম ফিরিয়ে বাড়ি চলে গেলেন। এই 1 রাকাতের জন্য আল্লাহ সওয়াব দেবে কতটুকু? দেবে না? কেন? পড়ছেন তো, কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। এই ওয়াজ এখানে চলবে তো? ফজরের নামাজ 2 রাকাত পড়লে পুরা পড়ো, অর্ধেক পড়ে সওয়াব পাবা না। ফামা জাযা, অর্ধেক হবে না, অর্ধেকের প্রতিদান নাই। রমাদানের রোজা রাখছেন চৈত্র মাসে, 14 ঘন্টা লম্বা রোজা, 7 ঘন্টা রাখছেন। দুপুর 12:30 বাজে গরিব দিকে তাকাইয়া মনে মনে ভাবলেন, অর্ধেক তো হয়েছে, ইফতার করে ফেলি। ইফতার যদি করেন সওয়াব পাবেন 50% না 40%? কি পাবেন নাকি পুরা বাদ? তো 7 ঘন্টা যে রাখছেন, অর্ধেককার কোনো পুরস্কার নাই। কি আছে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে দুনিয়া লাঞ্ছিত করব। আল্লাহর আয়াতের বাস্তবতা তামাম পৃথিবীতে আমি দেখতে পাচ্ছি। এই যে বিশ্বজোড়া মুসলমান মাইল খায়, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদমিত হচ্ছে, একটাই কারণ, আমরা বিশ্বের মুসলমান কোরআনকে পূর্ণাঙ্গ ধরি না, অর্ধেক ধরি, অর্ধেক সারি। তাই আল্লাহ বেজ্জতি করছে সব জায়গায়। সাহাবারা যখন কোরআন পুরা ধরছে, আল্লাহ তাদের সম্মান এত বাড়াইছে, মুসলমান যেখানে বিজয় পায়ে চুমু দিয়েছে সেখানে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর, और तुम खार हुए तारके कुरा बनकर।
ওই জামানার মুসলমান তারা সম্মানিত, বরণীয়, স্মরণীয় ছিল, কারণ তাদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। তারা কোরআনের বাইরে চলে নাই। কেউ যদি কোরআনের বাইরে যেত তাকেও চলতে দিত না, অন্যায় যেখানে প্রতিরোধ করত সেখানে। আপনারা কি স্পেনের নাম শুনেছেন? এটা জোরে জোরে কথা বলেন না, এটা আমার সাথে। স্পেনের নাম শুনেছেন? তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করেছিল মাত্র ৭,০০০ সৈন্য সাথে নিয়ে। স্পেনের প্রেসিডেন্ট ছিল রডারিক নামে একজন খ্রিস্টান। তার সময় একজন মুসলিম নারী ধর্ষিতা হলো। রডারিকের সেনাবাহিনীর কোনো একজন কনস্টেবল, সেনাবাহিনীর সদস্য ওই মুসলিম নারীকে ধর্ষণ করেছে। ওই মুসলিম নারী রডারিকের কাছে জানালো যে আপনার অমক সেনাবাহিনীর অফিসার সদস্য আমার ইজ্জত লুটে নিয়েছে, আমি বিচার চাই। রডারিক যখন ওই মহিলার পরিচয় জানলো যে সে মুসলিম, তখন তার বিচার না করে তাকে রাজদরবার থেকে বের করে দিয়েছে। বলছে বেরো। গত 15 বছরে শুধু ইসলামের পক্ষে থাকার কারণে বিচার পায় নাই এমন লোক আছে না নাই? পরিচয় জেনে বলছে যাও মিয়া, তোমার কিসের বিচার, তুমি সরো। যতটুকু করছে করছে, দরকার হলে আরো করবে। রডারিক যখন বের করে দিল, আমাদের মুসলিম বোনটি আরবের তৎকালীন প্রেসিডেন্ট যিনি ছিলেন তার কাছে একটি চিঠি লিখলেন। কোনো এক ব্যবসায়ী কাফেলা আরব যাচ্ছিল, তাদের মাধ্যমে বললেন চিঠিটা দয়া করে আরবের বাদশার কাছে পৌঁছাবে। আরবের বাদশা চিঠি পেলেন। ওই বোনের চোখের পানিতে বলা, হৃদয়ের আকুতি দিয়ে লেখা, রক্তের কণিকা দিয়ে আঁকা ওই চিঠি পড়ে আরবের বাদশার কলিজা কাঁপতে শুরু করলো। আমার আল্লাহ বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা। নিসা অর্থ কি? যারা জানেন তারা বল নিসা অর্থ কি? আমার আল্লাহ মহিলার নাম আলাদা করে বলেছে। ওমা লাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন লড়াই করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ মজলুম, অত্যাচারিত, নিষ্পেষিত, দুর্বল ওই পুরুষ, ওই নারী আমি আল্লাহর কাছে চিৎকার দিয়া বিচার দেয়। তোমরা কেন চুপ করে আছো? তাদের পক্ষ হইয়া কেন তলোয়ার হাতে নেও না? আমার মুসলিম বোনেরা কতি শোনে। আরবের বাদশাহ হযরত তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তারেক, তোমাকে স্পেনে যেতে হবে, এই দর্শনকারীর বিচার করতেই হবে। ৭,০০০ সৈন্য সাথে দিলেন। তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ ৭,০০০ সৈন্যকে সাথে নিয়ে ডিঙ্গি নৌকায় করে চলে গেলেন আরব সাগর ফাড়ি দিয়ে স্পেনে। কোথায় আরব, কোথায় স্পেন, কয়েক হাজার মাইল। তৎকালীন সে যুগে আজকে যেরকম লঞ্চ আছে স্টিল ইঞ্জিনওয়ালা, স্টিলের তৈরি, তখন কি ইঞ্জিনওয়ালা লঞ্চ ছিল? তখন তো আমাদের আজকের বাস, ট্রাক, প্রাইভেট কার, হেলিকপ্টার, বিমান কিচ্ছু আবিষ্কৃত হয়নি। আজ থেকে কয়েকশো বছর আগে, প্রায় 1000 বছর আগে ৭,০০০ সৈন্যকে সাথে নিয়ে ডিঙ্গি নৌকা বেয়ে বেয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে গেলেন। আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে নামলেন। নেমে তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তিনি সেনাবাহিনীর সদস্যদেরকে বললেন, সবগুলো নৌকার পালে আগুন লাগাইয়া দাও। পাল বলেন তো, বুঝেন তো না? নৌকার উপরে থাকে না এরকম কাপড়, এটা বাতাসের গতিতে নৌকাকে হেল্প করে চলতে, এটাকে পাল বলে। বলছে সব পালে আগুন লাগাও। সেনাবাহিনীর প্রধানের নির্দেশ পেয়ে সব পালে আগুন লাগিয়ে দেওয়া হলো। তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ এবার বললেন যে সবগুলো নৌকার পাটাতন ছিদ্র করে নৌকাগুলো পানিতে ডুবিয়ে দাও। সবগুলো নৌকা ডুবিয়ে দেওয়া হলো। নৌকাগুলো ডুবিয়ে দেওয়ার পরে তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ এবার সেনাবাহিনীর ৭,০০০ সৈন্যের সম্মুখে দাঁড়িয়ে তিনি একটি দারুণ ভাষণ দিলেন।
একবার অগ্নিঝরা বক্তব্য। ওই ভাষণে তিনি বলেন, আইনাল মাফার আইয়ুহাল আখিল্লা আইনাল মাফার। হে আমার প্রিয় ভাইয়েরা, সেনাবাহিনীর লোকেরা পালাবে কোথায়? পালানোর জায়গা রাখি নাই, সকল নৌকা পানিতে ডুবিয়ে দিয়েছি। সামনে সৈন্য, রডারিকের সাথে জাহাজ, হয়তো শাহাদাত না হয় বিজয়। পিছনে পালানোর কিচ্ছু নাই, সমুদ্রে আসো ডুবে মরবে, মুসলমান আত্মহত্যা করতে পারে না। এখন সিদ্ধান্ত তোমরা নেও, শহীদ হবে না বিজয়ী হবে। ৭,০০০ সৈন্য কোষ মুক্ত তলোয়ার হাতে নিয়ে একসাথে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলছে, বিজয় ছাড়া মাটি থেকে যাব না, না হয় সবাই শহীদ হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। দলিতে ৭,০০০ মুসলমান চকচক করা তলোয়ার হাতে নিয়ে সামনে আগাচ্ছে। রডারিকের গোয়েন্দা বাহিনী খবর নিল, কারা তারা? শুনল আরব থেকে এসেছে। রডারিককে গিয়ে জানালো। রডারিক ভয়ে তখন তার রাজ দরবারের পিছন দিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর মতো পালিয়ে গেল। আল্লাহ বিনা যুদ্ধে স্পেন বিজয়ী করে দিল। ৭০০ বছরের বেশি কালেমার পতাকা স্পেনে বদবদ করে উড়েছে। এ হচ্ছে মুসলমান, অন্যায় করে না, অন্যায় সহ্য করে না। আর মায়ানমারে ১০ লাখের উপরে মুসলমান পালিয়ে বাংলাদেশে আসলো। আমরা পৃথিবীর ২৫০ কোটি মুসলমান শুধু তাকায়া তাকায়া দেখলাম, কেউ সাহায্য করতে আগায়া আসে নাই। ৫৭টা মুসলিম রাষ্ট্র আছে, ২৫০ কোটি মুসলমান আছে। ওআইসির সদস্য ৫৭, টোটাল মুসলিম রাষ্ট্র ৬৫। পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্র আমাদের সাথে, সৌদি আরব, কাতার, দুবাইয়ের মতো কোটি কোটি ডলারওয়ালা, যাদের মাটির নিচে স্বর্ণ আর তেলের খনি, ওই পয়সাওয়ালা রাষ্ট্র আমাদের সাথেই আছে। তুরস্কের মতো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী আমাদের সাথে আছে। বাংলাদেশে আমরা ১৬ কোটি মুসলমান আছি, ইন্ডিয়াতে ২৫ কোটির উপর মুসলমান আছে। টাকাও আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, মানুষও আছে। যদি আমরা একটা ধমক দিতাম, মায়ানমার থেমে যাও, তারা থামতে বাধ্য হতো। কিন্তু মুসলমানদের মাঝে ঐক্য নাই এবং মাথা তুলে কথা বলার মতো একজন নেতাও নেই। এজন্য তামাম পৃথিবীর মুসলমানরা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, শুধু মাইর খায়, শুধু মাইর খায়। ইসলাম অর্ধেক মানবেন চলবে না, পুরা মানতে হবে। আমার বন্ধু কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর তাইলে অর্ধেক মানি, এটা বুঝি বাদ। আমি বলবো দোস্ত শুনুন তো, আপনাদের দত্তপাড়া বাজার, মাগরিবের সময় একজন মুরব্বীকে তার স্ত্রী বলল, একটু বাজারে যান তো, 10 টাকার একটা মোমবাতি নিয়ে আসেন, ঘরে মোমবাতি শেষ। হঠাৎ করে রাতে কখন বিদ্যুৎ চলে যায় বলা তো যায় না, ভাত খাবো কেমনে অন্ধকারে। মুরব্বী বলল, ঠিক আছে যাও, আমি মোমবাতিটা আনতেছি, তুমি ঘরে ভাতটা রান্না রেডি করো। ডয়ারটা টান দিয়া খুলে দেখে 1000 টাকার একটা নোট আছে, ভাঙতি কোনো টাকাই নাই, অথচ উনার মাত্র 10 টাকার মোমবাতি কিনা দরকার। উনি এবার মনে মনে ভাবছে, কি করি, আমি বুড়া মানুষ, মাগরিবের পর 1000 টাকার নোট নিয়ে বাজারে যাব, যদি পকেট মার টাকাটা নেয়, অথবা যদি অন্যভাবে হারিয়ে যায়, আবার টাকা ছাড়া বাজারে গেলে মোমবাতি তো দেবে না দোকানদার, কি করি কি করি কি করি, এত বড় ঝুঁকি নেওয়া কি ঠিক হবে, আবার টাকা ছাড়া যাওয়া কি ঠিক হবে। হঠাৎ মাথায় আসলো, তিনি টাকাটা ভাঁজ করে মাঝখান দিয়া টান দিয়া ছিঁড়লেন। ছিঁড়ে অর্ধেকটা ডয়ারে রেখে তালা লাগাইয়া মনে মনে ভাবতেছেন, যদি অর্ধেক হারায় 500 তো থাকলো। তারপরে বাজারে যায় দোকানদারের হাতে দিয়ে বলছে, এ বাতিজা 10 টাকার মোমবাতি দাও আর 490 টাকা ফিরাই দাও। দোকানদার অর্ধেকটা টাকা দেখে নিশ্চয়ই চোখ বড় করে তাকাইয়া মনে মনে বলবে, চাচা পাগল হইল কবে, চাচিয়ে জানেনি। অর্ধেক টাকা নিয়ে যে লোকটা বাজারে গেল, তাকে মানুষ সুস্থ বলবে না অসুস্থ? কথা বলেন, সুস্থ না অসুস্থ? পাগল মনে করার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, এই অর্ধেক টাকা খেয়ে মোমবাতি দিয়ে 490 ফিরাই দেবে তো? কেন দেবে না? অর্ধেক তো আছে। বরং দোকানদার বলবে, চাচা এটা আপনি করলেন কি? আপনি গোড়া একটা টাকা অর্ধেক করে আনলেন, বুঝলাম না চাচা করলেন কি? চাচা বলতেছে, এই বেটা বুদ্ধি তোর আমার কম, যা কইছি তা কর, 490 ফিরাই দে, 10 টাকার মোমবাতি দে,
যতই কম বয়সী ভাতিজা হোক, চাচাকে বলবে চাচা বেশি ফাইজলামি করলে মানুষ ডাকবো, দোকানতে বাইর হবেন না, ধাক্কা মারুন, বেজ্জতি করে বের করে দেবে। অর্ধেক টাকা চলে না। আল্লাহর কাছে অর্ধেক ইসলাম নিয়ে যাইবা, ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেবে। অর্ধেক ইসলাম জান্নাত পাওয়া যায় না। উদখুলু ফিস সিলমে কাফা। হারাম খাবেন, ঘোষ খাবেন, সুদ খাবেন, এটা করবেন, ওইটা করবেন, জান্নাত তালাশ করবেন। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে কয়টা কথা শোনে নাই? আল্লাহর কয়টা? মাত্র একটা। আল্লাহ কাপড় চোপড় খুলে তারপরে বের করেছে, জান্নাতের কাপড়টা খুলে রেখে দিস। আল্লাহ কি বুঝালেন? জান্নাতের কাপড় খুলে বুঝালেন গুনাহ করে আল্লাহর জান্নাতের কাপড় পাওয়া যায় না। সুতরাং আমরাও আদমের মতো তাওবাকারী হওয়া লাগবে। গুনাহ নিয়ে মরতে চাই না। ইসলাম জীবনের সব জায়গায় মানতে চাই, জীবনের টপ থেকে বটম, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়। ইসলাম যদি বিজয় হয়, দিন মানা সহজ হবে, ইসলাম পরিপূর্ণ মানা যাবে, জান্নাত পাওয়া যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ইসলাম বিজয় করা লাগবে। আমরা যখন দিন বিজয়ের কথা বলি, আমাদের ভাইয়েরা তখন বলে হুজুররা রাজনীতি করে কেন? হুজুররা রাজনীতি করা কি দরকার? আমার প্রিয় ভাইয়েরা, আপনার রাজনীতি আর আমার রাজনীতি এক না। আপনি রাজনীতি করেন পকেটের জন্য, পেটের জন্য, আর আমরা রাজনীতি করি কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য। প্রিয় নবীজি নিজে আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হিজরতের পথে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেও। পেটের জন্য চান নাই, কোরআনের আইন কায়েমের জন্য চেয়েছেন। চোর ধরে হাত কাটা ব্যক্তির কাজ না, রাষ্ট্রের কাজ। ডাকাত ধরে শুলে দেয়া ব্যক্তির কাজ না, রাষ্ট্রের কাজ। মদ পান করলে হাসিবের দেয়া ব্যক্তির কাজ না, রাষ্ট্রের কাজ। এই আইনগুলো প্রতিষ্ঠিত করতে হলে রাষ্ট্রের মাঝে আল্লাহর কোরআন নিতে হবে। পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনকে পাঠাতে হবে। এই স্লোগান আমরা ছাত্র জীবন থেকে দিয়েছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। শুধু এক ঘরে না, সব ঘরে। সংসদ ভবন একটা ঘর, সচিবালয় একটা ঘর, বঙ্গভবন একটা ঘর, সেখানেও কোরআনের আলো জ্বালানো দরকার আছে না নাই? এই জন্য আসল কোরআনওয়ালা নেতাদেরকে নির্বাচিত করি, তাদের পক্ষ নেই। আল্লাহ তাআলা আজকের এই প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে অগাস্ট বিপ্লবকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলার সংসদে কোরআনকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন বলি আমিন।